হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের আপকামিং এক্সাম এবং ইন্টারভিউ সম্পর্কে সবসময় আপডেট দেওয়া হয়। তো বেশ কিছুদিন আমরা ভিডিও দিতে পারিনি বিভিন্ন পার্সোনাল রিজন থাকার জন্য, তো আবার কিন্তু আমরা ফুলদমে শুরু করলাম। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে সবসময় ফলো রাখো তারা কিন্তু অবশ্যই সাথে থেকো, আর যারা নতুন আছো তারা দেখো, কারণ আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা পোস্টের ব্যাপারে আলোচনা করব। একই জায়গা থেকে পোস্টটা বেরিয়েছে, কিন্তু বেশ কয়েকটা পোস্ট মিসলেনিয়াস পোস্ট বেরিয়েছে, তো সব কিছু নিয়ে আলোচনা করব। তো নজর রাখো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখুন। তো সবার প্রথমেই দেখো যে এখানে একটি প্রজেক্টের জন্য তোমাদের জেপিএফ অর্থাৎ জুনিয়র প্রজেক্ট ফেলো, ঠিক আছে, জুনিয়র রিসার্চ ফেলো না, জুনিয়র প্রজেক্ট ফেলো। তো এক্ষেত্রে কী লাগবে তোমার কোয়ালিফিকেশান লাগবে মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি অর এডুকেশন অর সোশিওলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক অর এনি রিলেটেড ওয়ার্ক, ঠিক আছে। এতে মাস্টার্স ডিগ্রি থাকলেই হবে এবং 55% মার্কস থাকলেই কিন্তু হবে। এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এবার ডিজায়ারেবল যেগুলো থাকলেও চলবে, থাকলে খুব ভালো, আর না থাকলেও চলবে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। সেটা কি বলছে, বেসিক নলেজ অফ কম্পিউটার প্রফিসিয়েন্সি ইন MS অফিস, ডেটা প্রসেসিং, প্রিপেয়ারিং রিপোর্টস এটসেট্রা অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল। এটা হচ্ছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। এবার এই যে পোস্টটা, এখানে কোন প্রজেক্টের নাম কিন্তু স্টাডি অফ স্কুল এনগেজমেন্ট এক্সপ্লোরিং দ্য রোল অফ ইয়ার রিলেশনস অ্যান্ড স্টুডেন্টস পার্টিসিপেশন অ্যাট মিডল অ্যান্ড সেকেন্ডারি স্টেজ। এই হলো গিয়ে আমার টাইটেলের নাম প্রজেক্টের। তো এক্ষেত্রে কী স্যালারি দেবে, এক্ষেত্রে কিন্তু তোমার যাদের নেট কোয়ালিফাইড আছে তাদেরকে 37,000 পার মান্থ দেওয়া হবে, এবং যাদের নেট কোয়ালিফাইড নেই তাদেরকেও কিন্তু বেশ ভালো অ্যামাউন্টে দেওয়া হবে, 35,000 পার মান্থ। আর তোমাদের এজ কিন্তু 40 বছর পর্যন্ত হতে হবে এজ, ঠিক আছে। এক্ষেত্রে ইন্টারভিউ হবে শুধুমাত্র, কোনো এক্সাম হবে না। ইন্টারভিউর ডেট কিন্তু 26শে সেপ্টেম্বর 11টায়। আচ্ছা, কোথায় ইন্টারভিউ সেটা আমি বলছি, এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ কোথায় ইন্টারভিউ। তো সেটা তো পরে বলছি আমি, তার আগে চলো দেখিনি এখানে আর কি পোস্ট বেরিয়েছে। নেক্সট ইন্টারভিউ, এটাও ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। এটা কবে পড়ছে, এটা কিন্তু 21শে সেপ্টেম্বর। আগেরটা কি বললাম, আগেরটা আমি বললাম 24শে সেপ্টেম্বর, এটা কিন্তু 21শে সেপ্টেম্বর, ঠিক আছে। তো এক্ষেত্রে কি পোস্ট আছে, এর ক্ষেত্রে কিন্তু পোস্ট আছে গ্রাফিক ডিজাইনার, এছাড়াও ডিটিপি অপারেটর, ঠিক আছে। এই পোস্টগুলো কিন্তু এখানে আছে। তো এক্ষেত্রে কি বলছে দেখো, সবার প্রথমে ডিটিপি অপারেটরের ক্ষেত্রে কি বলছে, 21শে সেপ্টেম্বর এক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে, এবং এক্ষেত্রে কিসিবি বিষয় মে স্নাতক, ঠিক আছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু হবে। এবং তার সাথে যদি হচ্ছে এই তোমার এক বছরের যদি ডিপ্লোমা কোর্স থাকে তোমার ডিটিপি অপারেশনে, তাহলে সেটা, ঠিক আছে। বা যদি সিনিয়র সেকেন্ডারি পাস থাকে এবং তার সাথে যদি ডিপ্লোমা করা থাকে তাহলেও হবে, ঠিক আছে। এগুলো কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। আয়ুসীমা কি, এক্ষেত্রে কিন্তু 45 বছর। আর এক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে পোস্টটা, এটা কিন্তু তোমার টেম্পোরারি পোস্ট, অর্থাৎ 31শে মার্চ 2025 অবধি। এক্ষেত্রেও পারিশ্রমিক কিন্তু 35,000 টাকা, ঠিক আছে। নেক্সট গ্রাফিক ডিজাইনার, যেটা আগেই বললাম, এই ইন্টারভিউটা হবে 22শে সেপ্টেম্বর 2024। এক্ষেত্রে কি, এক্ষেত্রে অবভিয়াসলি গ্রাফিক ডিজাইনিংয়ে তোমাদের কোর্স থাকতে হবে, 4 বছরের যে ডিগ্রিটা হয় সেটা থাকতে হবে, বা যে কোনো বিষয়ে স্নাতক থাকতে হবে, এবং তার সাথে যদি গ্রাফিক ডিজাইনিংয়ে তোমাদের কোর্স থাকে তাহলেও কিন্তু হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি কত টাকা তোমাদের স্যালারি, এক্ষেত্রে কিন্তু স্যালারি কিন্তু 50,000 টাকা কিন্তু এক্ষেত্রে স্যালারি। তো স্যালারিটা কিন্তু বেশ ভালোই আছে। আর এক্ষেত্রেও এই পোস্টটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আয়ুসীমা 45 বছর। আর এক্ষেত্রে কিন্তু 31শে মার্চ 2024 অবধি কিন্তু এই পোস্টটা আছে। তাহলে 21 তারিখ আর 22 তারিখ এই পোস্টগুলির জন্য তোমাদের ইন্টারভিউ দিতে হবে। নেক্সট যে পোস্টটা আছে, এটা কি, এটা কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স যারা তোমরা মাস্টার্স করেছো তাদের জন্য। তো এক্ষেত্রে বলে দিই এক্ষেত্রে কী আছে, পোস্টের নাম SRA ফর ম্যাথামেটিক্স, ঠিক আছে। এক্ষেত্রে ইন্টারভিউ ডেট কিন্তু 18 তারিখ কিন্তু ইন্টারভিউর ডেট। আর এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি, মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথামেটিক্স, আর সাথে 55% মার্কস থাকতে হবে, নেট থাকতে হবে, এবং 2 বছরের যদি তোমার একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই ভালো হয়। desirable proficiency in English and Hindi, and working knowledge of MS Excel and MS Office.
এক্ষেত্রে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে কিন্তু 35,000, আর এক্ষেত্রে এজ লিমিট কিন্তু 45 বছর। ঠিক আছে, তো এই যে পোস্টগুলো সবগুলোই কিন্তু তোমাদের বেরিয়েছে এনসিইআরটির থেকে, এবং প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু দিল্লিতে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। তো যারা যারা দিল্লির কাছাকাছি আছো বাঙালিরা, তারা অবশ্যই ইন্টারভিউটা দিয়ে নিও, কারণ এখানে যদি তোমাদের একটা এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু পরবর্তীকালে ভীষণ কাজে আসবে। আমাদের কাজ তোমাদেরকে একদম অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া, আমরা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দিলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের যদি কোনো সাজেশান থাকে যে এই দিক থেকে বেশি করে আমরা জব রিলেটেড পোস্ট দিই, তাহলে সেটা বলবে, এবং কোনো ক্ষেত্রে যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটা তোমরা বলতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।